মানব জীবনে পরীক্ষা একটি বাস্তবতা। ইসলাম অনুযায়ী পরীক্ষা কেবল শাস্তি নয়, বরং একটি ঐশী প্রক্রিয়া। অনেক সময় মানুষ ভাবে কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি, কিন্তু কোরআন ভিন্ন বার্তা দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফসলের কিছুটা ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত আমাদের শেখায় যে পরীক্ষা আসলে আমাদের ঈমানকে শক্তিশালী করার একটি উপায়। অধ্যায় 2, নবীদের জীবন থেকে প্রমাণ। ইসলামী ইতিহাসে দেখা যায় সবচেয়ে সম্মানিত ব্যক্তিরাই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। উদাহরণ হিসেবে হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ রোগ এবং সম্পদের ক্ষতি, হযরত ইউসুফ আলাইহিসসালাম কারাবাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক নির্যাতন এবং তায়েফের ঘটনা। তাদের পরীক্ষা ছিল মর্যাদার অংশ, অবমাননার নয়। অধ্যায় 3, পরীক্ষার উদ্দেশ্য। ইসলামী আলেমদের মতে পরীক্ষার কয়েকটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, ঈমান যাচাই; দ্বিতীয়ত, গুনাহ মোচন; তৃতীয়ত, চরিত্র গঠন; চতুর্থত, ধৈর্য উন্নয়ন। হাদিসে এসেছে, মুমিন ব্যক্তির উপর যত কষ্ট আসে, এমনকি একটি কাঁটার আঘাতও তার গুনাহ মাফের কারণ হয়। সহিহ বুখারী। এটি প্রমাণ করে যে কষ্টের পেছনে আধ্যাত্মিক কল্যাণ থাকতে পারে। চতুর্থ অধ্যায়, নীরব পরীক্ষা। নীরব পরীক্ষা বলতে বোঝায় যে পরীক্ষা চোখে দেখা যায় না, কিন্তু মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে। কখনো এটি আসে মানসিক চাপে, কখনো একাকিত্বের দীর্ঘ মুহূর্তে, কখনো অপেক্ষার ক্লান্ত সময়, আর কখনো জীবনের পরিকল্পনা বারবার বিলম্বিত হলে। এই ধরনের পরীক্ষা বাহ্যিকভাবে দৃশ্যমান না হলেও মানুষের ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাকে নীরবে যাচাই করে। উপসংহার: ইসলামিক দৃষ্টিকোণ অনুযায়ী পরীক্ষা আল্লাহর রাগের প্রমাণ নয়, বরং অনেক ক্ষেত্রে এটি মানুষের জন্য একটি প্রশিক্ষণ, একটি প্রস্তুতি। কোরআন ও সুন্নাহ আমাদের শেখায় পরীক্ষার মুহূর্তে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হল ধৈর্য এবং সচেতনতা, কারণ প্রত্যেক কঠিন মুহূর্তের পেছনে একটি অদৃশ্য প্রজ্ঞা কাজ করে।